মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া, মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া, একদিন তো যাইবে পাখি সাড়িয়া সাড়িয়া। আলেমদেরকে ডাকিয়া গরম পানি করিয়া, আলেমদেরকে ডাকিয়া গরম পানি করিয়া, শেষ বিদায়ের দেবে গোসল ডলিয়া ডলিয়া। জানাজা পড়ায়া লাশটি কাঁধে নিয়া, জানাজা পড়ায়া লাশটি কাঁধে নিয়া, কবর দেশে নিয়ে যাবে কান্দিয়া কান্দিয়া। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া, মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া, একদিন তো যাইবে পাখি সাড়িয়া সাড়িয়া। কবর লাশটা নামায়া মুসরার বন্ধন খুলিয়া, কবর লাশটা নামায়া মুসরার বন্ধন খুলিয়া, লাফ দিয়ে উঠে আসবে সাড়িয়া সাড়িয়া। বাঁশবাগানে রাখিয়া সবাই যাবে চলিয়া, বাঁশবাগানে রাখিয়া সবাই যাবে চলিয়া, যার যার ঘরে শেষে রইবে ঘুমাইয়া ঘুমাইয়া। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া, মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া, একদিন তো যাইবে পাখি সাড়িয়া সাড়িয়া। এই হলো ভাই দুনিয়া, কেহ কারো আপন না। এই হলো ভাই দুনিয়া, কেহ কারো আপন না। আল্লাহ ছাড়া কাউকে আপন পাইবা না পাইবা না। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া, একদিন তো যাইবে পাখি সাড়িয়া সাড়িয়া। আলহামদুলিল্লাহ। পূর্ব বলিয়াদহ দক্ষিণ পাড়া এলাকাবাসী ও যুব সমাজের উন্নয়ন প্রকল্প, মসজিদের উন্নয়ন প্রকল্পে পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আজকে মহতি জলসার সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মাওলানা মকবুল হোসেন তোফানি, আরো সভাপতিত্ব করছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক খোকা শেখ, সহ সভাপতি জনাব মোহাম্মদ জিন্না ব্যাপারী, জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম ব্যাপারী, হযরত উলামায়ে কেরাম, সামনে উপদেষ্টা দিনদার পরহেজগার মুত্তাকি ভাইয়েরা, পর্দার আড়ালে অবলা সবলা মা ও বোনেরা, সকলের কাছে জানতেছে আপনারা সকলে কেমন আছেন? আর একটু জোরে করেন, আপনারা সকলে কেমন আছেন? কি ভাই মাঝে মাঝে কিছু কথা হইতেছে না? বাড়ি থেকে কি ঝগড়া করে আইছেন? এটা কথা কন না, বাড়ি থেকে ঝগড়া করে আইছেন? তাহলে কি আপনারা সকলে কেমন আছেন? সাউন্ড আরো কমতেছে, বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ। একটু হালকা একটু আলোচনা করব। আপনারা যে আকর্ষণে আছেন, শিশু বক্তা, একসাথে খানা দাওয়া খাইলাম, একটু কথা বললাম, তারে শোয়া রাইখা মিশতে যাইছি। তো ওয়াজ যতক্ষণ চলবে থাকবেন, তারপর ওনারা ডাক দিমা আসবো নাকি? এতে কি আপনারা রাজি আছেন? ইনশাল্লাহ রাজি আছেন? আচ্ছা, মোটামুটি আলোচনা যদি 2 ঘন্টা হয় থাকবেন? কারা কারা থাকবেন না?
আমরা থাকবেন না ভাই? আসলে আপনারা থাকবেন না বুঝে হাত তুলছেন। আসলে ইনশাল্লাহ যাই হোক, বেশি লম্বা আলোচনা না, কোনো দিকে কোনো খেয়াল দিয়েন না বাবাজি, একটুখানি শুনে যান, একটুখানি বুঝে যান। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ডাক দিয়ে কে অকরনা ফি বয়তে কন্যা ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, আল্লাহ তাআলা সুন্দর মতো ডাক দিয়ে কয়, ও নারী জাতিরা তোমরা শোনো, তোমরা জাহেলের মতো, জাহেলিয়াতের যুগের মতো নারীদের মতো হয় না, তাদের মতো হয় না। কিন্তু জাহিলিয়াতের নারীর মতো যদি হয়ে যাও, তোমাদের কপালে কিন্তু ভালো হবে না, তোমাদের কপালে কিন্তু জান্নাত জুটবে না। আমরা মা বোনরা যারা আছেন, একটু দিলের কানটা লাগায় খেয়াল করেন, দিলটা দিয়ে বোঝার চেষ্টা করেন। মা বোনদের জন্য 4টা কাজ করলে তাদের জন্য জান্নাতে যাওয়া সহজ। জোরে কোন কয় এটা? আরো জোরে, জোর হলো না। মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ, মা বোন যারা আছেন একটু দিলের কানটা লাগায় শুনে যান, কোনো ভূমিকা নাই, ডাইরেক্ট আলোচনার ভিতরে চলে যায়। বাবাজি, 4টা কাজ যদি মা বোনরা যদি করতে পারে, 4টা কাজ করার বিনিময় আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করে দিবে। একটু জোরে সোরে বলা যাবে না আল্লাহু আকবার? আর ইমান যদি বলা যাবে না আল্লাহু আকবার? এ বন্ধু, এ বাবাজি, এবার একটু দিলের কানটা লাগায় শোনেন। 1 নম্বরে হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নম্বরে ওয়াসামা শাহরা হাসাত, রমজান মাসে রোজা রাখতে হবে। 3 নম্বরে হাফিজাত ফরজাহা ওয়া তাওজাহা। 4টা কাজ মা বোনদের জন্য করা লাগবে। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। 2 নম্বর রমজান মাসে রোজা রাখা লাগবে। 3 নম্বর স্বামীর খেদমত করা লাগবে। 4 নম্বর পর্দার সহিত থাকা লাগবে। খলিফাতুল মুসলিমিন, এবার একটু দিলের কানটা লাগায় শোনেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, নবী আমার সাহাবীদের মাধ্যমে বয়ান করতেছে। যখন বয়ান শুরু করে দিছে, তখন নবী আমার সুন্দর মতো জানায় দেয়, 4টা কাজ যদি কোনো মেয়ে যদি করতে পারে, মতান্তরে 5টা কাজ যদি কোনো মেয়ে যদি করতে পারে। 5 নম্বর হলো লজ্জাস্থান হেফাজত করা। 5টা কাজ যদি কোনো নারী করতে পারে, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। একটু চিৎকার মেরে বলা যাবে না আল্লাহু আকবার? এ বন্ধু, এ বাবাজি, গভীর মনোযোগ দিয়ে কথাটা শোনার চেষ্টা করেন। এবার একটু দিলটা দিয়ে বোঝার চেষ্টা করেন। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, মুখস্থ করে যান। 2 নম্বরে রমজান মাসে রোজা রাখা লাগবে। 3 নম্বর লজ্জাস্থান হেফাজত করা লাগবে। 4 নম্বরে স্বামীর খেদমত করা লাগবে। 5 নম্বরে পর্দায় থাকা লাগবে। এই যখন নবী আমার সাহাবীদের মাধ্যমে যখন বয়ান করতেছেন, এমন তো অবস্থায় হযরত ফাতেমা যখন এই কথাটা শুনে ফেললো, কথাটা শুনে ফেলার পর এইবার যখন আস্তে আস্তে ফাতেমা যখন পর্দার সহিত যখন ঘরে চলে গেলেন, ঘরে চলে যাওয়ার পর এইবার যখন নবী আমার যখন ঘরে প্রবেশ করলেন, ঘরে প্রবেশ করার সাথে সাথে নবীকে ডাক দিয়া কয়, ও আব্বাজান, আপনি যে আজকে 5টা গুণের কথা, 4টা গুণের কথা বর্ণনা করলেন, এই 4টা গুণের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ কোনটা? নবী আমার ডাক দিয়ে করে, ফাতেমা, তো 4টা গুণের ভিতরে 4টা গুণই হলো গুরুত্বপূর্ণ। ফাতেমার ডাক দিয়ে কই, বাবা, আমি তো বুঝলাম 4টা গুণই গুরুত্বপূর্ণ, তার ভিতরে 4টার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা, বা 5টার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? নবী আমার ডাক দিয়ে করে, ফাতেমা, এবার তাহলে একটু মনোযোগ দিয়ে শোনো, এবার একটু গভীর মনোযোগ দিয়ে কথাটা শোনো। 1 নম্বরে বর্ণনা করলাম নামাজ পড়া লাগবে। নামাজ কখন পড়া লাগবে? 7 বছর থেকে 10 বছর। নামাজ যদি না পড়ে তাকে প্রহার করা লাগবে, না হলে বাড়ি থেকে বাহির করে দেওয়া লাগবে। তারপর নামাজ পড়ানো লাগবে। 2 নম্বর, 1 নম্বরে নামাজের একটা বয়স আছে। 2 নম্বরে রমজান মাসে রোজা রাখা লাগবে। রোজার একটা বয়স আছে, রোজা রাখা লাগবে। 3 নম্বর লজ্জাস্থান হেফাজত করা লাগবে। লজ্জাস্থান হেফাজত করার জন্য কোনো
বয়স লাগে না। 4 নাম্বার স্বামীর খেদমত করা লাগবে। স্বামী যদি কাছে থাকে স্বামীর খেদমত করা লাগবে, স্বামী যদি দূরে থাকে স্বামীর খেদমতের তো কোনো দরকার পড়বে না, প্রয়োজন পড়বে না। ফাতেমা 5 নাম্বার কোনটা জানোনি? 5 নাম্বারে পর্দায় থাকা লাগবে। এভাবে যখন নবী আমার বর্ণনা করে দেয়া কয় তখন নবী আমার ডাক দিয়ে করে ফাতেমা 1 নাম্বারে যে নামাজের কথা বললাম, এই যে নামাজের একটা বয়স আছে। 2 নাম্বারে রোজার কথা বললাম, রোজার একটা বয়স আছে। 3 নাম্বারে লজ্জাস্থানে হেফাজতের কথা বললাম, এটার কোনো বয়স নাই। 4 নাম্বার এই যে আমি বললাম স্বামীর খেদমত, স্বামী যদি কাছে থাকে তাহলে তোমার খেদমত করা লাগবে, স্বামী কাছে নাই আর কারো খেদমত করার প্রয়োজন নাই। 5 নাম্বার হলো পর্দা করা লাগবে। ও ফাতেমা এই যে 5টা গুণের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো পর্দায় থাকা লাগবে। পর্দায় যদি থাকতে পারো, তুমি যদি পর্দাশীল থাকতে পারো তাহলে সব অটোমেটিকলি তোমার পালন হয়ে যাবে। একটু চিৎকার মেরে বলা যাবে না আল্লাহু আকবার, আর ইমানে আওয়াজ দিয়ে বলা যাবে না আল্লাহু আকবার। এ বন্ধু, এ বাবাজি, গভীর মনোযোগ, এইবার একটুখানি দিলের কানটা লাগায় খেয়াল করার চেষ্টা করেন বাবাজি। এবার একটুখানি মনের কানটা লাগানোর চেষ্টা করেন। আমাদের মা বোনরা কি করে কিন্তু নামাজের বেলাও ঠিক আছে, রোজার বেলায় মাশাআল্লাহ 3 দিন না খাওয়া থাকতে পারে। একবার যদি স্বামীর সাথে ঝগড়া বেঁধে যায় 5 দিন খাওয়ার খোঁজ থাকে না। এ কথা কয় না, স্বামীর সাথে খালি ঝগড়া বাজাদেরই 5 দিন খাওয়ার খোঁজ নাই। কথা কন না কে? মুসলমান বাবাজি একটু দিলের কানটা লাগায় শোনেন। 1 নম্বরে মা বোনরা নামাজ পড়তে রাজি আছে। ও মা বোন, পর্দার আড়ালের মা বোনেরা দিলের কানটা লাগায় শুনেন। 1 নম্বরে আপনারা কি করতে রাজি আছেন? নামাজ পড়তে আপনারা রাজি আছেন। 2 নাম্বার আপনারা রোজা রাখার বেলা অনেক করা আছেন। 3 নাম্বার আপনারা কি করে লজ্জাস্থান হেফাজত করার বেলা মোটামুটি আলহামদুলিল্লাহ আছেন। 4 নাম্বার স্বামীর খেদমতের কথা কইলে মাথা নিচু করা ছাড়া উপায় নাই। একটু জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এ বন্ধু, এ বাবাজি, এবার একটু দিলের কানটা লাগে খেয়াল করেন, দিলটা দিয়ে বোঝার চেষ্টা করেন। ও যুবক বন্ধুরা, তোমরা উঠো না গা। আজকে পোস্টার উল্লেখ আছে পরক্রিয়া প্রেম। আচ্ছা, পরক্রিয়া প্রেমের কথা সামনে আগাবো। আগে পর্দা নিয়ে একটু কথাবার্তা শেষ করে সামনে আসতেছি। আস্তে আস্তে দীর্ঘক্ষণ কথা হবে, থাকবেন তো ইনশাআল্লাহ? একটা কথা কন্যা থাকবেন তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা রে আমার, এবার একটু গভীর মনোযোগ দিয়ে কথাটা শোনার চেষ্টা করেন। আপনারা মা বোনরা যারা আছেন, আপনারা কি করেন না? স্বামীর খেদমত করতে চান না বাবাজি। মা বোনরা যারা আছেন, স্বামীর কেন খেদমত করবেন না? স্বামী ছাড়াই দুনিয়াতে কেউ পাবেন না। আমাদের ভিতরে অনেক স্বামী আছে যারা স্ত্রীর কেউ মহব্বত করে না, কারণ স্ত্রীর সার্টিফিকেট ছাড়া স্বামী জান্নাতে যেতে পারবে না। স্বামীর সার্টিফিকেট ছাড়া স্ত্রী জান্নাতে যেতে পারবে না। একে অপরের হলো কাপড় সুরগ। মহিলাদের জন্য যে মহিলাদের জন্য যে পর্দা আছে, পুরুষের জন্য তেমনি ভাবে পর্দা আছে। একটা পুরুষের জন্য 3টা দাইমি ফরজ হলো 3টা। এবার একটু দিলের কানটা লাগায় খেয়াল করেন। 1 নাম্বার একটু মনোযোগ দিয়ে কথা শেষ করেন, একটু মনোযোগ দিয়ে কথাটা শোনার চেষ্টা করেন। পুরুষের জন্য পর্দা হলো 3টা। জোরে কোন কয়টা? আরো জোরে। এই পিছনের ভাইয়ের আওয়াজ দিচ্ছেন না, জোরে কোন কয়টা? এই সামনে তো নির্বাচন আছে, অমুক ভাই চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েন, একুক্ত, গাঞ্জা খায়, 5 ওয়াক্ত অঙ্গ, ঠিকই তো বলতে পারবেন, কিন্তু এখন তো বলতে পারতেছেন না। পুরুষের জন্য পর্দা কয়টা? আরো জোরে এখন কয়টা? হাত আলোক করে বলেন কয়টা? এবার মুসলমান ভাইরা আমার দিলের কানটা লাগায় খেয়াল করে। 1 নাম্বার পুরুষকে তার ইমানে হালতে থাকা লাগবে। 1 নম্বরে পুরুষের ইমানে হালতে থাকা লাগবে। 2 নাম্বার নাভির উপর থেকে শুরু করে টাকনের উপর পর্যন্ত কাপড় পরা লাগবে। 3 নাম্বার অধীনস্থ মা বোনদেরকে পর্দায় রাখা লাগবে। 1 নম্বরে কি বললাম? 1 নম্বরে ইমানি হালতে থাকা লাগবে। কথাগুলো ভালো করে মুখস্থ করবেন, আমি লাস্টে জিজ্ঞাসা করব। 1 নম্বরে পুরুষের ইমানে হালতে থাকা লাগবে। 2 নাম্বার নাভির উপর থেকে শুরু করে টাকনুর উপর পর্যন্ত কাপড় পরা লাগবে। 3 নাম্বার অধীনস্থ পর্দার সাথে যারা মা বোনরা আছে তাদেরকে পর্দায় রাখা লাগবে। এ বন্ধু, এ বাবাজি,
এবার একটু মনোযোগ দিয়ে কথাটা শোনার চেষ্টা করেন। এইবার পুরুষের জন্য যে 3টা গেল, অধীনস্থ মা বোনদেরকে পর্দা রাখা লাগবে। আমাদের সমাজে বর্তমানে তাকে দেখা যায় পুরুষেরা পর্দায় রাখবো তো দূরের কথা, মাঠে নিয়ে যাইয়া কাজ করায়। একটু চিল্লা এখন কথা ঠিক কিনা? এ বন্ধু, এ বাবাজি, কিয়ামতের ময়দানে আপনার আমি ধরা খাইয়া যাব। একটা নারীর জন্য 4টা পুরুষ জাহান্নামে যাবে। জোরে কোন কয়টা? আরো জোরে। জোর হলো না। মুসলমান ভাইরা রে আমার, একটা নারীর জন্য 4টা পুরুষ জাহান্নামে যাবে। কোন যাবে না, 4টা পুরুষ জাহান্নামে যাবে। 1 নম্বরে বিবাহের আগে হলো 2 জন। 1 নম্বরে হলো বাবা, 2 নম্বরে বড় ভাই, 3 নম্বর বিবাহের পর 2 জন। 1 নম্বরে স্বামী, 2 নম্বরে বড় ছেলে বা বড় মেয়ে, যাই হোক বড় সন্তান যাবে জাহান্নামে। এবার আপনার দিলকে একটু জিজ্ঞাসা করে তাকে দেখি, আপনার আমি কি পরিমাণ মা বোনদেরকে একটু কি সতর্কমূলক রাখতে চাই যে আপনারও মা আছে, আমারও বোন আছে, আপনারও মা আছে, আমারও মা আছে। একটু বার কি বলেছি জিজ্ঞেস করে দেখেন তো, বিবেকটারে জিজ্ঞেস করে তাকায় দেখায়। এ বন্ধু, এ বাবা যে এবার একটু মনের কানটা লাগায় শোনেন, দিলটা দিয়ে বোঝার চেষ্টা করেন। 4টা পুরুষ যে জাহান্নামে যাবে বিবাহের আগে 2 জন। 1 নম্বরে বাবা, 2 নম্বর হলো বড় ভাই। কারণ বাবার কাছে বিবাহের আগে বাবার কাছে আবদ্ধ থাকে। বাবা যদি দুনিয়ার থেকে বিদায় নেয় বা বহিষ্ঠ হয়ে যায়, তাহলে তার জন্য বড় ভাইয়ের উপরে দায়িত্ব পড়ে। আর যখন বিবাহ হইয়া যায়, তখন 1 নম্বরে স্বামীর উপরে পড়ে যায়, 2 নম্বরে তার বড় সন্তানের উপরে পড়ে যায়। এ বন্ধু, এ বাবা জি, এবার একটুখানি দিলের কানটা লাগায় খেয়াল করেন, দিলটা দিয়ে বোঝার চেষ্টা করেন। ও মা বোনেরা, আপনার স্বামীর কেন খেদমত করেন না? ওইদিকে যায়, ওইদিকে একটু বলে আসি শুনেন। হযরতে ফাতেমা স্বামীর খেদমত কিভাবে করছে? স্বামীর খেদমত করার কারণে স্বামী অন্য বিবাহের দিকে লক্ষ্য দেয় নাই, পরকীয়ার দিকে লক্ষ্য দেয় নাই। সাহাবা কেরামরা কিভাবে স্ত্রীকে মহব্বত করছে, তারা স্ত্রীরাও স্বামীকে কিভাবে মহব্বত করছে। ও মা বোন, এবার একটু দিলের কানটা লাগায় খেয়াল করেন, দিলটা দিয়ে একটু বোঝার চেষ্টা করেন। আমরা যারা স্বামী আছি, আমরা কি ফেরাউনের চাইতে খারাপ? একটু কথা কন না, ফেরাউনের চাইতে কি আমরা খারাপ হয়েছি? এক কথা কন না, কে ফেরাউনের চাইতে খারাপ হয়েছি? মহিলাদের ইন্না লিল্লাহ। আচ্ছা, আমরা কি ফেরাউনের চাইতে খারাপ হয়েছি? তা আমরা কি ফেরাউনের চাইতে ভালো আছি না? এক কথা কন না, ভালো আছে না? এর জোরে কন না, ভালো আছে না? তা আমরা যেহেতু ফেরাউনের চাইতে যদি ভালো থাকি, যেন বলি আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, একটু দিলের কানটা লাগায় খেয়াল করেন, দিলটা দিয়ে একটু বোঝার চেষ্টা করেন। আমরা যেহেতু ফেরাউনের চাইতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা মুসলিম জাতি, মুসলমানের সন্তান, শেষ নবীর উম্মত। ও মা বোন, একটু দিলের কানটা লাগায় খেয়াল করেন। আসিয়া কার সংসার করে খাইছে? একটু কথা কয় না, কার সংসার করে খাইছে?